بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق সম্মানিত ভাতৃমণ্ডলী, মহান আল্লাহ রাব্বুল আলমিনের সমস্ত প্রশংসা। যে আল্লাহ রাব্বুল আলমিন ভালো কথার আদেশ দান করেন, ভালো কাজকে পছন্দ করেন। দরুদ ও সালাম নাজিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলমিন মহান চরিত্রের অধিকারী বানিয়েছিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে সফর মাস 1428 হিজরি, দ্বিতীয় তারিখ। আজকে আপনাদের সামনে আলোচনা করব মুসলিমদের চরিত্র সম্পর্কে। মুসলিমের চরিত্র, আখলাক, ব্যবহার কেমন হওয়া উচিত। এমন একটি দিক, যে দিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক মানুষের জীবনে। যেমন মানুষের ইবাদত সুন্দর হইতে হবে, তেমনি মুআমেলাত, আখলাক, চরিত্র, ব্যবহারও সুন্দর হইতে হবে। তাহলে একজন মানুষ কামেল, পূর্ণাঙ্গ মুমিন, মুসলিম হতে পারবে। অনেক মানুষ রয়েছে যার ইবাদতের দিক সুন্দর, নামাজ, রোজা, হজ, যাকাত, এই ধরনের ইবাদত বন্দেগীতে বেশ ভালো, কিন্তু দেখা যায় যে ব্যবহার চরিত্র ভালো নয়, আচার আচরণ ভালো নয়। এই একটি বড় ত্রুটি। যেমন এর চাইতে বড় ত্রুটি হচ্ছে যে কিছু লোক আছে যাদের ব্যবহার চরিত্র বেশ ভালো, মানুষের সাথে আদান প্রদান, চলাফেরার ক্ষেত্রে, আচার আচরণের ক্ষেত্রে বেশ ভালো, কিন্তু ইবাদত বন্দেগী নেই, নেই নামাজ, নেই আল্লাহর ভয়, নেই পরকাল সম্পর্কে চিন্তা। এ আরও বড় অভাব। মুসলিমকে দুইটি ক্ষেত্রে ব্যালেন্স রাখতে হবে। মুসলিম হবে পূর্ণাঙ্গ মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদার মানুষেরা, তোমরা ইসলামে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করো। উদখুলু ফিস-সিলম, ইসলামে প্রবেশ করো, কাফা, পুরোপুরিভাবে। ইসলামে যদি পুরোপুরি প্রবেশ করতে হয়, পূর্ণাঙ্গ মুসলিম হতে হয়, তাহলে ইবাদত বন্দেগীতে যেমন মুসলিম হইতে হবে, পাকা মুসলিম হইতে হবে, তেমনি আখলাক, চরিত্র, আচার আচরণেও পাকা মুসলিম হইতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যেমন আল্লাহর হকের ক্ষেত্রে, তেমন মানুষের হকের ক্ষেত্রে। আর মানুষের আচার আচরণ, ব্যবহারের সম্পর্ক অধিকাংশ ক্ষেত্রেই মানুষের সাথে, আচার আচরণের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, আদান প্রদান, লেনদেনের ক্ষেত্রে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সবাই জানি তিনি মানব জাতির জন্য উত্তম আদর্শ, বরং একমাত্র আদর্শ তিনি।
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, হে মানব, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন রয়েছে উত্তম আদর্শ।